অনেক দিন আগে শীতলপুর নামক একটি গ্রামে একজন লোক তার পরিবারের সাথে বসবাস করত। মা, আপনার খাবারটা এখানে বেড়ে রেখেছি, খেয়ে নিন। তোমার হাতের এমন খাবার খাইতে আমার ইচ্ছা হয় না। পারো না তো একটা বাচ্চা কাচ্চা দিতে? ওভাবে বলবেন না মা, আমারও তো কষ্ট হয় আমার একটা সন্তান নেই বলে। পারো তো তাহলে আমার চোখের সামনে থেকে এক্ষুনি সরে যাও। তোমার এইসব আজাইরা বেচারা আমার আর ভালো লাগে না। ওরা কপাল হয়েছে আমার, আজ একটা সন্তান দিতে পারি না বলে সবার কাছে এত কথা শুনি। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, আর অভিনয় করতে হবে না। এখন আমাকে শান্তি দাও। দূর হও তো এখান থেকে, দূর হও। রুম্পা মন খারাপ করে পুকুর পাড়ে চলে যায় আর একটা গাছের নিচে বসে। আর যদি আমার একটা সন্তান থাকতো তাহলে কত ভালোই না হতো। আমাকে মা বলে ডাকতো। প্রকৃতির কি আজব খেল, তাই না? যদি পশু পাখিদের মতো হতাম তাহলেও তো কোনো কষ্ট থাকতো না আমার। কি ব্যাপার, তুমি এই পুকুর পাড়ে বসে কি একা বকবক করছো শুনি? কে আর বলবো বলো, আমার তো কোনো সন্তান নেই, ওরা কপাল হয়েছে আমার। কি আর বলবো বলো, সবই তো ওপরওয়ালার ইচ্ছা। উনি যা করবেন তাই হবে। যদি আমার একটা সন্তান দিত তাহলে আর কোনো চিন্তা থাকতো না আমার। আর কান্নাকাটি করো না, যাও যাও বাড়ি যাও। গিন্নি, ও গিন্নি, এ নাও বাজারটা ধরো। কি বাজার করলে আজকে? তুমি তো রুই মাছ খেতে পছন্দ করো, তাই বাজার থেকে বড় একখান রুই মাছ কিনে নিয়ে এসেছি। দাও দেখি, বাজারটা আমার হাতে দাও, আমি রাখছি। প্রচন্ড খিদে লেগেছে, এক গ্লাস পানি দাও আর কিছু খাবার দাও শুকনো। কি ব্যাপার, ওখানেই বসে কি গল্প করবে নাকি মাছটা কাটবে? হ্যাঁ মা, আমি সব কেটে কুটে ঠিক করে দিচ্ছি। আচ্ছা মা, তুমি সবসময় তোমার বৌমার সাথে এমন করো কেন? তোর বউয়ের কি কোনো সন্তান আছে নাকি যে তোর বউয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে? আজ পর্যন্ত একটা সন্তান দিতে পারলো না, বংশের বাতি জ্বালাতে পারলো না। তাহলে তাহলে ওকে দিয়ে কি হবেটা শুনি? খামোখা বকাবকি করছে মা, এগুলো আমার ভালো লাগে না, আমি গেলাম বাড়ি থেকে। এসব কথা বলে নিমাই বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে, কি ব্যাপার ভাই, কোথায় চললে? এই তো ভাই, আর বলো না, বাজারের দিকটাতে যাচ্ছে একটু। তোমার বউয়ের শুনি বাচ্চা কাচ্চা হয় না, তার একটা বিয়ে করলেই তো পারো। বলো না তুমি, আর একটা কেন বিয়ে করব? বাচ্চা কাচ্চা এটা তো খোদার ইচ্ছা, সেই ভালো জানে কার বাচ্চা দেবে কিনা। সন্তানের ব্যাপার স্যাপার এ তো আর আমি বলতে পারবো না, হয়তো আমার কপালে নেই, তাই বলে যে বিয়ে করতে হবে এর তো কোনো মানে নেই। তোমার মতো মানুষ দেখেনি ভাই। তাই তুমি তোমার কাজে যাও, আমিও আমার কাজে যাই। আমার বউ ওরকম হলে আমি কবে বিয়ে করে নিতাম। আমার এত ইচ্ছে নেই ভাই, খোদার ইচ্ছে হলে এমনিতেই দেবে। যাই, আমি বাজারের দিকে যাই, তুমি তোমার কাজে যাও। অন্যদিকে রুম্পা মাছ কাটার সময়, যাই, বটিটা নিয়ে মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে আসি। দয়া করে আমাকে মেরো না। কিরে, কি কথা বলে এভাবে? আশেপাশে তো কেউ কোথাও নেই, তাহলে কি কথা বললো? আমি গো, আমি কথা বলছি। মাছেরা আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ গো, মাছেরা কথা বলতে পারে। আমি যে মাছেদের রানী, তাই কথা বলতে পারি। তাহলে তুমি এখানে কিভাবে আসলে? একজন জেলে আমাকে পুকুর থেকে ধরে নিয়ে এসেছিল, জাল পেতে আমাকে ধরেছিল, আমি আর বেরোতে পারিনি। তুমি আমাকে ছেড়ে দাও দয়া করে, ওপরওয়ালা তোমার মঙ্গল করবে। কিন্তু তুমি তো এভাবে থাকলে মারা যাবে, এমনিতেই নিঃশ্বাস নিতে পারবে না। তাহলে আমি এখন কি করব? তুমি একটা কাজ করো, আমাকে কোনো একটা পুকুরে গিয়ে ছেড়ে দিয়ে এসো।
তাহলে আমার আর কোনো কষ্ট হবে না। রুম্পার মাছের জন্য অনেক মায়া হয়, তাই সে পুকুরে মাছটিকে ছেড়ে দিয়ে আসে। যাও মাছ, তোমাকে ছেড়ে দিলাম, তুমি আজ থেকে মুক্ত। আজ থেকে তুমি আমার বন্ধু। তোমার প্রয়োজনের পাশে যখন আমাকে লাগবে এই পুকুর পাড়ে এসে আমাকে স্মরণ করো, আমি চলে আসব। তাহলে তুমি থাকো, আমি এখন যাই। কি ব্যাপার হলো? মাছটা কি হলো? মাছটা কোথায় গেল শুনি? আসলে মা, আমি মাছটাকে পুকুরে ছেড়ে দিয়ে এসেছি। আসলে মা, মাছটার অনেক কষ্ট, আর ওইটা মাছেদের রানী, তাই আমি ছেড়ে দিয়ে এসেছি পুকুরে। কেন যে তোর বউকে ঘরে নিয়ে এসেছিলাম খোদাই জানে, দিতে তো পারলো না আমায় একটা নাতি পুতি। তোমাকে ঘরে রাখার ঠিকই না। রুম্পা তার শাশুড়ি মায়ের কাছ থেকে এসব কথা শোনার পর মন খারাপ করে পুকুর পাড়ে গিয়ে বসে থাকে। হঠাৎ, কি ব্যাপার বন্ধু, তোমার কি হয়েছে? আরে, তুমি এখানে আসলে কিভাবে? তোমার কি হয়েছে? তোমার এত মন খারাপ কেন? আর কেন এভাবে কাঁদছো? আসলে আমার কোনো বাচ্চা কাচ্চা নেই তো, তাই আমাকে কেউ ভালোবাসে না, দেখতেই পারে না। এতে আমার কি হাত আছে বলো? আমি কি করতে পারি? আমার যে এখন বেঁচে থাকাই দায় হয়ে গেছে। ও, তোমার এই কষ্ট, আমি থাকতে তোমার এত কষ্ট হতেই দিতে পারবো না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তুমি নিশ্চয় সন্তান পাবে। কিভাবে আমি সন্তান পাবো? কিভাবে সম্ভব হবে তুমি বলো? আমি হলাম মা ছেলের রানী, আমি অনেক কিছুই করতে পারি। এই নাও, এই ছোট মাছটা তুমি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খেও। এটা খাবার পরে তোমার সন্তান পেটে আসবে। তুমি কি সত্যি কথাই বলছো? হ্যাঁ গো, আমি সত্যি কথাই বলছি। আমার কথাটা একবার শুনেই দেখো, নিশ্চয় তোমার সব ঠিকঠাক হয়ে যাবে। তোমার একটা সুন্দর ফুটফুটে সন্তান হবে। তোমাকে অনেক ধন্যবাদ মাছ বন্ধু। যাও, তাহলে তুমি বাড়িতে যাও, গিয়ে এটা রান্না করে খাও। তারপর রুম্পা বাড়িতে গিয়ে সেই মাছ রান্না করে খায়। কয়েকদিন পর, ওগো শুনছো, আজ 2 দিন ধরে আমার শরীরটা অনেক খারাপ লাগছে। কি যে হলো বুঝতে পারছি না। কি হয়েছে তোমার? গিন্নি, কি হলো তোমার? এভাবে পড়ে গেল কেন? মা, ও মা, দেখো তো কি হলো তোমার বৌমার। মাথাটা ঘুরিয়েছে, যা একটু কবিরাজকে ডেকে আনগে। তুমি একটু খেয়াল রাখো মা, আমি এক্ষুনি কবিরাজ ডেকে আনছি। কিছুক্ষণ পর, দেখুন দেখুন তো কবিরাজ মশাই, কি হল হঠাৎ করে? আপনার তো সুখবর আছে একটা। কি খবর কবিরাজ মশাই? আপনাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। আপনি আপনি সত্যি বলছেন কবিরাজ মশাই? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। আপনার কপাল তো এবার খুলে গেছে। খোদা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ কবিরাজ মশাই, এরকম একটা খুশির খবর দেওয়ার জন্য। যা বাবা যা, কবিরাজ মশাইকে একটু এগিয়ে দিয়ে আয় গে। চলুন কবিরাজ মশাই, আপনাকে এগিয়ে দিয়ে আসি। বৌমা, বৌমা তুমি মা হতে চলেছো বৌমা। আপনি সত্যি বলছেন মা? হ্যাঁ গো মা, হ্যাঁ ঠিকই, আমি সত্যি বলছি মা। খোদার অশেষ কৃপায় আজ আমি একটা সন্তান পাচ্ছি। 10 মাস পর, ওরে আমার দাদু ভাই রে, দেখো দেখো কি সুন্দর হাসছে আমার দাদু ভাইটা। হ্যাঁ মা, আপনার মতোই হয়েছে। দোয়া করি দাদু ভাই যেন অনেক বড় হও, বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে তো। হ্যাঁ মা, সবই আপনাদের আশীর্বাদেই সম্ভব। শোন বাবা, আমার দাদু ভাইয়ের জন্য বাজার থেকে সুন্দর সুন্দর কিছু জামা কিনে নিয়ে আসিস। হ্যাঁ মা, আনবো গো আনবো, তুমি পারো বটে। বেঁচে হয়েছে, অনেক ছুটি হয়েছে, এবার আমি ওকে ঘুম পাড়িয়ে। এভাবে তারা
তাদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।